ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। এ ঘটনায় ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ একঘরে হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে পিটিআইকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানি নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক সফলতা পান পিটিআইয়ের প্রার্থীরা। নির্বাচনের পর পিটিআইকে সংরক্ষিত আসনও দেওয়া হয়নি। তবে গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন পিটিআই দল হিসেবে সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। এর ফলে দেশটি জাতীয় পরিষদে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ইমরানের দল পিটিআইয়ের। পিটিআইকে আরও কোণঠাসা করতে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনতা ফাঁস, দাঙ্গা উস্কে দেয়া, বিদেশ থেকে অর্থ নেওয়া সহ বিভিন্ন অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। তবে সরকারের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্রীয় নেতা সাজিয়া মারি জানিয়েছেন, পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শাহবাজ শরীফের দল এককভাবে নিয়েছে। তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ক্রিকেট ছেড়ে রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেন ইমরান খান। 2018 সালে ক্ষমতায় আসা ইমরান খান 2022 সালে এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। গত আগস্ট থেকে জেলে থাকা ইমরান খানকে গত শনিবার ইদ্যত মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। কিন্তু কর্তৃপক্ষ নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাননি। পিটিআই নেতারা বলছেন, তাদের দলকে নিষিদ্ধ করা হলে তারা সহজে মেনে নেবেন না। তারা রাজপথে নেমে পড়লে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। পাকিস্তানের দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক অবস্থা খারাপ। ব্যবসা বাণিজ্য স্থবির, কর্মসংস্থানের অভাবে ভুগছে তরুণ সমাজ। তার মধ্যেই পিটিআই ইস্যুতে নতুন করে রাজনৈতিক সংঘাত ছড়িয়ে পড়লে অর্থনৈতিক সংকট আরও প্রকট হবে বলে ধারণা পর্যবেক্ষকদের। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।